দূষণমুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য সারা দুনিয়ায় কাজ করছে। বিশেষ করে উন্নত দেশগুলো, ইউরোপ, আমেরিকার দেশগুলো রুফটপ সোলার ব্যবহার করে তাদের বিদ্যুৎ চাহিদার একটি বড় অংশ মেটানোর যে প্রবণতা শুরু হয়েছিল 2 দশক আগে, এশিয়ার দেশগুলো তা অনুসরণ করা শুরু করেছে বা 1 দশক হলো। ইতোমধ্যে ভিয়েতনাম, থাইল্যান্ড, ভারত এবং পাকিস্তান এতে অনেক বড় সাফল্য অর্জন করেছে। যদিও বাংলাদেশের নন গ্রিড অঞ্চলে সোলার রুফটপ একটি বড় বিপ্লব সাধন করেছিল। প্রায় 6 মিলিয়ন সোলার রুফটপ স্থাপনের কৃতিত্ব বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ইটকলের, যা বিশ্বব্যাপী এখনও অনুষ্ঠিত হচ্ছে। যদিও দ্রুত গ্রিড সম্প্রসারণের কারণে বাংলাদেশে এই সুবিধাটি এখন আর ব্যবহৃত হচ্ছে না। তবে ইটকলের পক্ষ থেকে নতুন করে ভাবা হচ্ছে 3 থেকে 5 কিলোওয়াট সক্ষমতার সোলার হোম সিস্টেম, এটাকে নেট মিটারিং গাইডলাইনের আওতায় আনিয়ে বাংলাদেশে কিভাবে এটা সম্প্রসারণ করা যায়। আমরা যতটুকু জানতে পেরেছি যে ভারত ইতোমধ্যে প্রায় 15,000 মেগাওয়াট পিক ক্ষমতা যুক্ত করেছে রুফটপ সোলার থেকে, এবং পাকিস্তান তার উচ্চ বিদ্যুৎ মূল্যের কারণে সেখানেও গত 5-6 বছরে প্রায় 20,000 মেগাওয়াট পিক সোলার যুক্ত হয়েছে, এবং সেখানেও নেট মিটারিং পলিসি ফলো করা হচ্ছে। বাংলাদেশও 2018 সাল থেকে নেট মিটারিং গাইডলাইনের আওতায় রুফটপ সোলার, বিশেষ করে একটু বড় পরিসরের রুফটপ সোলার উন্নয়নের যে প্রকল্প হাতে নেওয়া হয় তা থেকে এখন পর্যন্ত প্রায় 400 মেগাওয়াট পিক ক্ষমতা যুক্ত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন সঠিক উদ্যোগ নেওয়া গেলে এবং নেট মিটারিং গাইডলাইনের মানে যে নির্দেশনা তা যদি ইউটিলিটিগুলো সঠিক সময়ে বাস্তবায়ন করে, তাহলে 30 সালের মধ্যে বা কমপক্ষে 5,000 মেগাওয়াট এবং আগামী 10 বছরের মধ্যে কমপক্ষে 8 থেকে 10,000 মেগাওয়াট বাংলাদেশের রুফটপ থেকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যুক্ত করা সম্ভব। এই বিষয়ে কথা বলতে চাই ইটকলের পরিচালক নবায়নযোগ্য জ্বালানি এনামুল করিম পাভেলের সাথে। জনাব পাভেল, আপনারা তো এই রুফটপ সোলার বিকাশ নিয়ে কাজ করছেন, যদিও আপনাদের এটা নিয়ে একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। সোলার রুফটপ সিস্টেমের যে প্রায় 6 মিলিয়ন রুফটপ সোলার, তার প্রায় 95%ই আপনারা বাস্তবায়ন করেছিলেন এবং এখনও এর কিছু প্রকল্প চলমান আছে। তো রুফটপ সোলার কার্যক্রমের যেটা আমি প্রথমেই আসি, শিল্পের ছাদে যে রুফটপ সোলার স্থাপিত হচ্ছে, এখানে তো এখন পর্যন্ত নেট মিটারিংয়ের আওতায় প্রায় 400 মেগাওয়াট যুক্ত হয়েছে। আপনাদের কন্ট্রিবিউশন কী এবং কী টার্গেট আগামী দিনগুলো নিয়ে আপনাদের আছে? আমরা ইন্ডাস্ট্রিয়াল রুফটপ সোলারে আমরা এই পর্যন্ত 160 মেগাওয়াটের সিস্টেম আমরা অলরেডি ফাইন্যান্স করেছি। এই বছর এটা 200 মেগাওয়াট অতিক্রম করবে আশা করছি। এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল রুফটপ সোলারে আমাদের টার্গেট হচ্ছে আগামী 2030 সালের মধ্যে 1100 থেকে 1200 মেগাওয়াট রুফটপ সোলার প্রজেক্ট, ইন্ডাস্ট্রিয়াল রুফটপ সোলার ফাইন্যান্স করা। তো যে পেসে আমরা যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এটার গ্রোথটা খুব ভালো হচ্ছে। রিসেন্টলি গভর্নমেন্ট রুফটপ সোলারের ক্ষেত্রে যে প্যানেল এবং ইনভার্টার ক্ষেত্রে যে ডিউটিটা সিগনিফিকেন্টলি কমিয়ে নিয়ে আসছে, এইটা একটা বড় সাপোর্ট হবে এই সেক্টরের গ্রোথের ক্ষেত্রে। আমরা ছাড়াও বাংলাদেশ ব্যাংকের গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড, যেটা জিটিএফ ফান্ড, সেখান থেকেও এই প্রজেক্টগুলো ফাইন্যান্স হচ্ছে। না, বিষয়ে বিগত মাসে আসলে বেশ কয়েকটি সাফল্য বাংলাদেশে একসাথে ঘোষণা করেছে। তার মধ্যে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2025 ঘোষিত হয়েছে এবং মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে এবং একটা টার্গেটও ঘোষণা করা হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে রুফটপ সোলার থেকে কমপক্ষে 3,000 মেগাওয়াট ক্ষমতা যুক্ত করা যায়। এই তিনটি পজিটিভ বিষয়। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন, যে এই যে টার্গেট লক্ষ্য করা, যেমন আমরা সবসময় শুনতাম যে একটু টার্গেট যখন করতে হবে সেটা উচ্চাভিলাষী হওয়াই ভালো, যাতে কাছাকাছি না গেলেও একটা সন্তোষজনক পর্যায়ে দেওয়া যায়। এই যে গভর্নমেন্টের এই টার্গেট ঘোষণা, রিনিউয়েবল এনার্জি নীতিমালা ঘোষণা এবং ডিসেম্বরের মধ্যে 3,000 মেগাওয়াট লক্ষ্য অর্জনের ঘোষণা, এটা এই কাজটাকে ফাস্টার করার জন্য কী ধরনের ভূমিকা রাখবে বলে আপনার মনে হয়? অবভিয়াসলি গভর্নমেন্ট অনেক এস্টাবলিশমেন্ট আছে সারা দেশব্যাপী, এবং সেখানে অনেক আনইউটিলাইজড রুফ স্পেস রয়ে গেছে। সেটাকে যদি কাজে লাগানো যায়
তাহলে আসলে যেই ইনিশিয়েটিভটা গভর্নমেন্ট নিয়েছে খুবই ভালো ইনিশিয়েটিভ, যেটা অনেকদিন ধরে আসলে হচ্ছিল না। তো এইবার যে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে সেই ইনিশিয়েটিভের ফলে যে 2 থেকে 3 হাজার মেগাওয়াট আগামী ডিসেম্বরের মধ্যে যোগ করা, সেটা যদি পসিবল হয় এটা আমাদের এনার্জি মিক্সের জন্য খুবই ভালো হবে। এবং রিনিউয়েবল এনার্জির যে গ্রোথ, যেটা আমরা বহুদিন ধরে ডিসকাস করছি, সেই গ্রোথটাও এখান থেকে চলে আসবে। তো এটা যদি 2 থেকে 3 হাজার মেগাওয়াট করা যায়, এট দ্য সেম টাইম ইন্ডাস্ট্রিয়াল রুফটপ সোলার প্রজেক্ট যেভাবে যাচ্ছে, যেভাবে স্কেল আপ হচ্ছে, সেটা যদি করা সম্ভব হয় তাহলে আমরা আমাদের যে টার্গেট 2030 সালের মধ্যে যে আমাদের যে টার্গেট যেটা আছে সেটা ডেফিনেটলি আমরা একটা বড় অ্যাচিভমেন্ট এখানে করতে পারবো। না, ধরুন এই যে বিশেষজ্ঞরা যে বলে থাকছে যে বাংলাদেশের সোলার রুফটপ থেকে বিশেষ করে হাউস হোল্ড, বিজনেস, কমার্শিয়াল বিল্ডিং এবং গভর্নমেন্ট ইউটিলিটিস, একই সাথে শিল্প, এখান থেকে আগামী 10 বছরের মধ্যে কমপক্ষে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যুক্ত করা সম্ভব। আপনি তো এই কাজের সাথে দীর্ঘদিন জড়িত আছেন, আপনার কি মনে হয় এই ধারণাটা কি উচ্চাভিলাষী নাকি এটা অর্জনযোগ্য? আমি মনে করি এটা অর্জনযোগ্য। পার্টিকুলারলি আমরা যে সেক্টরে আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি, সোলার হোম সিস্টেম, সেখানে আগে গ্রিড ছিল না, ফলে আমরা হোম সিস্টেম উইথ ব্যাটারি আমরা সিস্টেমগুলো ফাইন্যান্স করেছি। এখনকার প্রেক্ষিতে যেহেতু গ্রিড সব জায়গায় চলে গেছে, হাউস হোল্ড এখন নেট মিটারিংয়ের আওতায় রুফটপ সোলার সাথে সংযুক্ত হতে পারে। এবং আমরা ক্যালকুলেট করে দেখেছি যে আপনার যাদের মান্থলি যারা মানে ডিমান্ড 250 থেকে 300 ইউনিট, সেই সব হাউসহোল্ড যদি তারা রুফটপ সোলার সাথে কানেক্টেড হয় তাহলে তারা এখান থেকে একটা ভালো বেনিফিট পেতে পারে থ্রু নেট মিটারিং যে গাইডলাইন আছে আমাদের সেটা ব্যবহার করে। তো এখান থেকেও আসলে একটা বড় ক্যাপাসিটি ন্যাশনাল গ্রিডে অ্যাড করা সম্ভব। আমরা এই ব্যাপারে অলরেডি আমরা কাজ করছি, আমরা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি যেখান থেকে আমরা আশা করছি আগামী কয়েক বছর 2030 সালের মধ্যে আমরা প্রায় 1800 থেকে 2000 মেগাওয়াট এই ডোমেস্টিক রুফটপ সোলার প্রজেক্টেই মাধ্যমে আমরা অ্যাড করতে পারবো। তো মোটামুটি আমরা যদি বলেন ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়াল ইটকলের টার্গেট কি, ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল রুফটপ সোলারের ক্ষেত্রে ইটকলের টার্গেট হচ্ছে আগামী 2030 সালের মধ্যে এখান থেকে 3000 মেগাওয়াট রুফটপ সোলার গ্রিডে যুক্ত করা। না, যেটা হচ্ছে বাংলাদেশে আসলে অনেকগুলো বিশ্বে অনুসরণীয় নীতি আছে। আমরা অনেক পরে হলো যে আমরা ফিড ইন ট্যারিফে যাইনি, কিন্তু নেট মিটারিং গাইডলাইন আমাদের যেটা সেটা পূরণ করেছে। সেটা হচ্ছে এটা একটা ত্রিপক্ষীয় চুক্তি। এটার মাধ্যমে ইউটিলিটিগুলো গ্রিডে উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিংয়ের আওতায় কিনবে এবং তাদের যে বিদ্যুৎ বিক্রি হচ্ছে সেখান থেকে এটা অ্যাডজাস্ট হবে। কিন্তু নেট মিটারিং গাইডলাইনে কিছু সীমাবদ্ধতা আছে। বলা হচ্ছে লোডের আপ টু 70% নিতে পারবে, যদিও আলোচনায় আছে এটা 100% অথবা 100% প্লাস করা হবে। আবার এখানে ইউটিলিটির কোনো আর্থিক মানে প্রণোদনা নাই, কিন্তু নতুন সংশোধিত চিন্তা যেটা করা হচ্ছে এখানে মানে থার্ড পার্টি হিসাবে ইউটিলিটিরও এই টোটাল সাশ্রয়ের একটা ফিনান্সিয়াল বেনিফিট থাকবে। প্লাস নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় যেটা বলা হয়েছে সেটাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে ইউটিলিটিগুলোর জন্যে রিনিউয়েবল এনার্জি অব্লিগেশন তৈরি করতে বলা হয়েছে। তাহলে এই সবগুলোর সমন্বয়ে এই নেট মিটারিং গাইডলাইনে নেট মিটার এর সংযুক্তি পাওয়ার যে সময়কাল বাংলাদেশে দীর্ঘ বলা হচ্ছে, অভিযোগ আছে যে এটা 3 থেকে 6 মাস, কোনো এমনও ঘটনা আছে যে 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। অথচ আমরা জেনেছি যে পাকিস্তানের মতন একটা দেশে মাত্র 72 ঘন্টায় 3 দিনের মধ্যে নেট মিটার সংযোগ পাওয়া যায়। তো এটাকে দ্রুততর করার জন্যে মানে করণীয় কি? না হলে তো এই রুফটপ সোলারের সাকসেসফুল সমাপ্তি হবে না। ইউটিলিটিরা এখন যারা পিডিবি, আরইবি, অন্যান্য যে ইউটিলিটি যারা আছেন তারা এটা নিয়ে আসলে কাজ করেছে। আমরা যেটা গভর্নমেন্টের বিভিন্ন ডিসকাশন আমরা দেখেছি যে এই জায়গায় যে ডিলেটা হচ্ছে এটা কীভাবে কমিয়ে নিয়ে আসা যায়, একটা ইউনিফর্ম একটা বিলিং সিস্টেম করা যায় কিনা, এটা নিয়ে আসলে অনেক কাজ হচ্ছে বলে আমি জানি। তো আশা করছি আমরা এটা এই নেট মিটারিং গাইডলাইনের আন্ডারে যে কানেকশনটা, যেটা আমরা অনেকেই বলছেন যে একটু সময় লাগছে, তো সেইটা হয়তো ওভারকাম করা খুব
শীঘ্রই এটা সম্ভব হবে এবং এইটা একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়। আপনার রুফটপ সোলার ডোমেস্টিক হোক ইন্ডাস্ট্রিয়াল হোক, সেই রুফটপ সোলার ইভেন গভর্নমেন্ট এস্টাবলিশমেন্টে যে রুফটপ সোলার আমরা করতে যাচ্ছি সেখানে যাতে দ্রুততম সময় অ্যাপ্রুভাল পাওয়া যায়, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নেট মিটারিংয়ের আওতায় রুফটপ সোলার ইনস্টল করা এবং সেখান থেকে বেনিফিট পাওয়ার জন্য। তো আশা করি আমরা এখানে একটা ভালো ইমপ্রুভমেন্ট আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। যেভাবে আমরা কাজ হচ্ছে আমরা জানি, তো এটা হয়তো সময়টা অনেক কমিয়ে নিয়ে আসা পসিবল হবে। না, বাংলাদেশের স্ট্যান্ডার্ডে এটা কদিনের মধ্যে হওয়া উচিত? এটা কি 7 ওয়ার্কিং ডেজ আর 5 ওয়ার্কিং ডেজের মধ্যে এটা হওয়া উচিত? কারণ নীতিমালাতে তো ক্লিয়ার বলা আছে নাকি এটা নেট মিটারিং গাইডলাইন যেটা আছে এটাকে ফাস্টার করার জন্য এটা সংশোধন করা খুব জরুরি হয়ে পড়েছে। আমরা জানি যে নেট মিটারিংয়ের একটা সংশোধনী খুব শীঘ্রই আসছে। অলরেডি একটা ড্রাফট পাবলিসাইজ করা হয়েছে ওয়েবসাইট, তো সেটা নিয়ে হয়তো সেটা তো খুব শীঘ্রই ফাইনালাইজ করা হবে। তো এটা ইমপ্লিমেন্টেড হলে সেক্ষেত্রে যেটা এখন যেটা বার আছে যে আপনার স্যাংশন লোডের 70%, সেটা তো একটু বাড়িয়ে নিয়ে আসা হবে। যেটা বলা হচ্ছে যে ইউটিলিটি কোনো বেনিফিট নেই, সেখানে ইউটিলিটির একটা বেনিফিটও কনসিডার করা হচ্ছে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে এইটা অনেক ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে। অ্যাট দ্য সেম টাইম আমরা যে টাইমটা বলছি এটা যদি 2 সপ্তাহ 2 উইক্সের মধ্যে করা যায়, যেটা নেট মিটারিং গাইডলাইনে বলা আছে 15 দিনের মধ্যে কানেকশন, সেটা যদি সেই সময়টা যদি হয়, আমার মনে হয় যে এটা মানে নেট মিটারিংয়ের বেনিফিটের কারণে মানে আমাদের যে রুফটপের যে প্রসার সেটা পসিবল হবে। না, একদম শেষ জায়গাতে আসছি যে প্রত্যেকটা প্রোগ্রামের বা মানে যে কোনো কর্মসূচির সাকসেসফুল নির্ভর করে আসলে বিনিয়োগ প্রাপ্যতার উপর। আমরা যেটা দেখছি যে সোলার বিকাশে অর্থায়ন পাওয়া, বিশেষ করে লো কস্ট অর্থায়ন পাওয়া বাংলাদেশে একটা সংকট আছে। ইট কল করছে বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং ফান্ড থেকে এটার জন্য কিছু অর্থায়ন আসছে, কিন্তু এই যে প্রোগ্রামগুলো ভাবা হচ্ছে যে প্রতি বছর এই বছরের শেষে 3000 মেগাওয়াট এবং 2030 বা 32 পর্যন্ত আরও 10,000 মেগাওয়াট বা রুফটপ সোলার বিদ্যুৎ উৎপাদনে একটা বিপ্লব আনার ক্ষেত্রে যে অর্থায়ন দরকার, এটার জন্যে এই যে দুইটা উৎস ইটকল যেটা অন্যান্য বিদেশি অর্গানাইজেশনের সহায়তায় করছে এবং বাংলাদেশ ব্যাংক, এর বাইরে আর অর্থায়ন উইন্ডোজ দরকার আছে কিনা, নাকি আপনারাই পারবেন এটাকে? আমরা অলরেডি করছি। বাংলাদেশ ব্যাংকের যে গ্রিন ফাইন্যান্সিংয়ের আওতায় যে ফান্ডটা আছে, সেই ফান্ড থেকে সব ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে সাপোর্ট দেওয়া হচ্ছে। তো যদি ইটকল ছাড়াও যদি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এগিয়ে আসে, যেটা আসা খুবই সম্ভব, অলরেডি তারা বেশ কিছু প্রজেক্টে গ্রিন ফাইন্যান্সিংয়ের বাংলাদেশ ব্যাংকের যে অর্থায়ন আছে সেটার বেনিফিট নিয়ে অলরেডি তারা অনেকগুলা প্রজেক্ট ফাইন্যান্স করেছে। তো আমরা এটা আরও একটু বাড়ানো দরকার। যদি কমার্শিয়াল ব্যাংক এগিয়ে আসে, আমার মনে হয় যে এইখানে স্কেল আপ করা খুবই সম্ভব, যেটা খুবই প্রয়োজন আসলে এই রুফটপ সোলারের স্কেল আপের জন্য। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। শুধু দর্শক, আমরা মনে করি যে বাংলাদেশ যেহেতু রুফটপ সোলারে বিশ্বকে পথ দেখিয়েছে, এই নতুন মাত্রায় রুফটপ সোলার, বড় পরিসরের রুফটপ সোলার থেকে 2030 সালের মধ্যে বাংলাদেশ একটি সম্মানজনক পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করতে পারবে। জনাব এনামুল করিম পাবেল, এনার্জি অ্যান্ড পাওয়ারকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।